তো হ্যালো ফ্রেন্ড, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রয়েছে লোকনাথ সাউন্ডের গোডাউনে। তো লোকনাথ সাউন্ডের গোডাউনে একমাত্র আসার কারণ, তো লোকনাথ সাউন্ডের কিছু সেটা আপডেট রয়েছে। এই শ্রাবণ মাস পড়ে গেল এবং ভাদ্র মাসে মনসা পূজা। এই মনসা পূজা শ্রাবণ মাস জল ঢালা উপলক্ষে রয়েছে অনেক কম্পিটিশান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, তোমরা সবাই জানো। এই কম্পিটিশানের ক্ষেত্রে করে এখন প্রশাসনিক চাপ, তার জন্য দাদা কিছু সেটা আপডেট দিয়ে দিচ্ছে। তো দাদা কটা করে বক্স নিয়ে আসছে, লোকনাথ সাউন্ড ফিরছে, সেটা তোমাদেরকে দেখাবো। এবং কটা করে বক্সে নিয়ে রোড শো হবে সেটাও তোমাদেরকে এই দাদা ভিডিওর মাধ্যমে বলে দেবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ দাদার গোডাউনে চলে এলাম। তো দাদার গোডাউনে এসে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে অজস্র টিউবলাইট রয়েছে, আর এখানে রয়েছে অনেক হরেন এবং আরও উপরে রয়েছে মাল গুছানো রয়েছে, তোমাদের দেখানো সম্ভব নয়। পিছনে রয়েছে অনেক র্যাক, আর এপারে রয়েছে দাদার কিছু 4-এর মিট, আর ওপারে রয়েছে 2-এর মিট। এটা RCA মিট, ওটাকে 2 মিটটা হচ্ছে RCA মিট, আর এখানে রয়েছে 4-এর ডায়নামিট। তো মিটটাকে দেখানো সম্ভব নয় যেহেতু মুখোমুখি বক্স দাঁড় করানো রয়েছে। আর এইদিকে রয়েছে অনেক মেশিন, সেটা অনেক উপরে উপরে তোলা রয়েছে। আর তার উপরে যেখানে রয়েছে ডটপেটির উপরে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একদম নিউ কোয়ালিটির আউজার 1000 দেখতে পাচ্ছ, একদম নতুন কন্ডিশান আউজার 1000। অবশ্যই তোমরা কমেন্টে বলবে আউজার 1000-এর সাউন্ড কোয়ালিটি কেমন। এবং উপরে রয়েছে একটি CA20 সাউন্ড স্ট্যান্ডার্ডের, দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কন্ডিশান। আর দেখায় ওখানে রয়েছে লোকনাথ সাউন্ড, কত সুন্দর করে লেখা। আর ওখানে রয়েছে 4খানা 2-এর RCA মিট, দেখতে পাচ্ছ। তো এই হলো দাদার গোডাউন। তো দাদাকে আমরা কিছু জিজ্ঞাসা করে নেবো যে দাদা শ্রাবণ মাসে কোথাও জলডালা ভাড়া রয়েছে, এবং সামনে মনসা ভেলা বাসান এবং মনসা পূজা কোথাও কম্পিটিশান রয়েছে, সেটাও তোমাদের ভিডিওটির মাধ্যমে বলে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এখানেও অনেক ফুলের কাজও হয়, দেখতে পাচ্ছ ফুল ওপারে রয়েছে, দেখতে পাচ্ছ ফুল। তো এখানে বসে রয়েছে দাদা, রয়েছে গোডাউনে। তো দাদা বলে দেবে লোকনাথ সাউন্ডের কী কী সেট আপ আপডেট আসছে, এবং কেন দাদা 4 সেট আপ থেকে 2 সেট আপ আপডেট নিয়ে আসে, সেটা দাদাকে আমরা বলে দেবে তোমাদেরকে। তো দাদা তোমার আগে ছিল 4-এর পপ বেস এবং 4-এর ডায়নামিক, এবং এখন প্রচণ্ড প্রশাসনিক চাপ, তার জন্য কি তুমি আপডেট দিয়ে দিচ্ছ, না এমনি রোড শো যানজটের জন্য, বা এখন সব জায়গায় 2 সেট আপ চলছে তার জন্য তুমি কি আপডেট দিচ্ছ, সেটা একটু আমার দর্শকদের যদি একটু বলো, একটু বলে দাও। নমস্কার, লোকনাথ সাউন্ডের ওনার আমি বলছি। আগে আমার 4 সেট আপ ছিল, প্রচুর পুলিশ প্রশাসনের চাপ, তারপর পার্টি চেঞ্জ হয়ে গেলে এখন সুপ্রিম কোর্টের অর্ডার আছে, ডিজে বাজানো যাবে না। তাই ওই ব্যবসাটাকে কমিয়ে আমরা এখন 2 সেট আপের দিকে মন্তব্য নিয়েছি। 4টে 2 বেস আর হচ্ছে গিয়ে ডায়নামিট, 2 সেট আপই চলবে। তাই সেরকম চিন্তাভাবনা নিয়ে মাল তৈরি করতেও দিয়েছি, দেখা যাক মালটা আসলে আমরা কবে টেস্টিং হবে, কী ব্যাপার বৃত্তান্ত সবই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তারপরে এই যে শ্রাবণ মাস এবং সামনে ভাদ্র মাস, এই দেখেছি 24 পরগনাতে এই 2 মাসে কম্পিটিশান হয়। এই 2 মাসে কম্পিটিশান ক্ষেত্রে রোড শো করতে গেলে কটা কি বক্স নিয়ে আমাদের দুলা থানা ইউনিয়নে
প্রগতির সাউন্ড আছে, এই প্রগতি ইউনিয়ন আছে একটা, ইউনিয়নের তরফ থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে, প্রগতির ইউনিয়ন তরফ থেকে জানিয়ে দিয়েছে আমার যে 4টে করে সেট আপ, 4টে করে বক্স নিয়ে সেট আপটা চালানো যাবে। 2 সেট আপ 4টে করেও চালানো যাবে। তাই এই সামনে মান্দাস ভাসান জলঢালা কমিটি, সমস্ত কমিটিদের বলছি, তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমরা যেরকমই বা বিগত দিনে অনুষ্ঠান করেছিলে সেরকম এবছরও করো, এবছরও মাল আমরা দেবো, ভাড়াতে দেবো, কোনো ভয় নেই, আমরা মাল দেবই। সেই আশা নিয়ে তোমাদের বলছি, তোমরা ভাড়া করো, আমরা আছি তোমাদের সাথে। 4টা করে বক্স বলতে 2 করে বেশ, 2 করে টপ। 2 করে বেশ, 2 করে টপ, তোমার 4টা করে বেশও হতে পারে, 4টে করে বেশও হতে পারে, 2 করে বেশ, 8টা করে স্পিকারে মাস্ট চলবে অবশ্যই। 8টা 10টা করে স্পিকার তো চালাতে সেটা ইউনিয়ন তোমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। ইউনিয়ন সিদ্ধান্ত দিয়েছে যে তোমরা চালাও, তোমরা অনুষ্ঠান করো, অনুষ্ঠান করলে সমস্ত সাউন্ড সিস্টেমরা মাল দেবে। তোমরা ভাবছো যে সাউন্ড সিস্টেমরা মাল দেবে না, পুলিশ প্রশাসন ধরবে না, ইউনিয়ন তরফ থেকে বলে দিয়েছে তোমরা অনুষ্ঠান করো, সাউন্ড সিস্টেমেরা মাল দেবে। সেই আশা নিয়ে ফিরে নতুন করে 2 সেট আপ বের করছি আমি। প্রয়োজন হলে 2 সেট আপ 4টে করে বেস, নাহলে 2 বেস 2 টপ ভাড়া দেওয়া হবে। মানে তোমরা শুনে নিলে একদম, দাদা কনফার্ম বলে দিল যে আমাদের ইউনিয়ন রয়েছে, যে ইউনিয়ন মাফিক আমরা কাজ করছি। দাদাদের যে ইউনিয়ন রয়েছে ওই ইউনিয়নে যিনি তোমাদের ইউনিয়নের সেক্রেটারির নাম কি বলবো? আমাদের ইউনিয়নের সেক্রেটারির নাম হচ্ছে গণেশ প্রধান। তো শুনে নিলে গণেশ প্রধান, উনি যেহেতু ইউনিয়নের একমাত্র সেক্রেটারি, তো সেক্রেটারি নিশ্চিত আলাপ পরিচয় করেছে যে কোনো মারফতে হোক। তো দাদা পুরো কনফার্ম জানিয়ে দিল 2 করে বেশ, 2 করে টপ, জাস্ট রোস্ট হবে, যে নিয়ে কোনো চিন্তাভাবনা করার কিছু নাই। তো দাদা তো সব বলে দিল এবং দাদার মালও আপডেট এসে গেল। আর একটা কথা অনুরোধ, তোমরা যে কমিটি ভাড়া করবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, কোনো হ্যামিং গান, ডিজে গানটা বাজানো যাবে না। কমিটির তরফ থেকে, আমাদের তরফ থেকে অনুরোধ, ডিজে গানটা বাজানো যাবে না। ইডিএম সং বাজানো, গানটা বলতে গেলে যেটা ওয়ান স্টেপ গান, হ্যাঁ, ওয়ান ওটা স্টেপ খুব একটা বাজানো যাবে না। খুব একটা বাজানো যাবে না। ওইটা নিয়ে, ডিজেটা নিয়ে পুলিশের খুব চাপ, ডিজেটা বাজানো যাবে না। সমস্ত গান বাজানো যাবে কিন্তু ডিজেটা বাজানো যাবে না। তোমরা বুঝতে পারলে দাদা কি বললো, যে ওয়ান স্টেপ ডিজেটা খুব বাজানো যাবে না, যেহেতু অনেক প্রশাসনিক চাপের মধ্যে আমরা একটা ইউনিয়ন সিদ্ধান্ত দাদা বলে দিয়েছে, এবং যে ডিজে গান বাজবে, এডিএম সংগুলোই বাজবে, কিন্তু ওয়ান স্টেপ গান যাতে লোকের বুকের ক্ষতি হবে, অন্যজনকে পাশের বাড়ি অসুস্থ আছে তাকে সেগুলো অবহেলা করে তুমি তোমার মতন গান বাজিয়ে যাবে, এটা করা যাবে না একদম। আর একটা কথা, আমাদের হয়তো তোমরা ভাড়া করে নিয়ে গেলে, বললে যে ডিজে গান বাজাবো না, ভাড়া করে নিয়ে গেলে ভালো, গেলাম, তার পরক্ষণে দেখলাম যে সেইখানে গিয়ে না বাজাও, ডিজে গান বাজাও, কী হবে আমরা দেখে নেব, সেই সমস্তগুলো করা যাবে না। আমরা অনেক কষ্ট, অনেক ইনভেস্ট করে তবে জায়গাটা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আশা করি দর্শকদের ভালো, কমিটির ভালো, আমাদেরও ভালো, সেই চিন্তাভাবনা নিয়েছি। তোমরাও আমাদের সাথে কোঅপারেট করো। কমিটি অনেক সচেতন থাকতে হবে যে ডিজে গানটা যাতে কম বাজানো যায়। হ্যাঁ, এটা দাদা বলে দিল যে সমস্ত কমিটিদেরকে, যে যারা যে কোনো সাউন্ড সিস্টেম ভাড়া করবে, আজ মেদিনীপুর থেকে হোক, 24 পরগনা থেকে হোক, সেখান থেকে সেটা ভাড়া করবে, তো প্রত্যেক কমিটিকে একটু সচেতন থাকতে হবে যে যাতে হামিং গান এবং ওয়ান স্টেপ গান একটু কম বাজানো যায়, যাতে কম বাজানো যায় সেই দিক থেকে একটু লক্ষ্য রাখবেন সমস্ত কমিটি। এবং ডিজে গানটাকে ওয়ান স্টেপ গান, এই ওয়ান স্টেপ গান না বাজিয়ে এডিএম সংটা বাজানোর চেষ্টা করবে, তাহলে সব দিক থেকে বজায় থাকা যাবে বা বজায় রাখা যাবে। এই পর্যন্ত বলে রেখে রাখলাম। নমস্কার। তো দাদা এখানে বসে রয়েছে, তো দাদার মুখ থেকে একটু শুনে নেবো যে দাদার যে বক্স অর্ডার দিয়েছে কোন সেন্টারে এবং সেই সেন্টারের নামটা কি।
দাদা একটু যদি অডিয়েন্সদেরকে একটু বলে দেন। আমার মাল তৈরি হচ্ছে 24 পরগনাইতে তৈরি হচ্ছে। খড়পোর সেট আপটা এনেছিলাম মেদিনীপুর থেকে। মেদিনীপুরের মাল আর 24 পরগনার মাল, ক্যাবিনেট সেন্টারের মাল সবই এক, নাম শুধু খালি জাস্ট মেদিনীপুরতে নিয়ে এসেছি আমি, এটাই না, অন্য কিছু না। তাই আমার মাল তৈরি হচ্ছে পূজা ক্যাবিনেট সেন্টার, ইন্দিরা মোড়, আমাদের এই ইন্দিরা মোড় আর হসপিটাল মোড়, গুরুদাসপুরের আগে যে মোড় আছে মিলন মোড় থেকে যেতে হয় ইন্দিরা মোড়। প্রোপাইটার হচ্ছে গিয়ে পরমেশ গায়েন, ওনার বাড়ি মেদিনীপুর, উনি এখন আমাদের 24 পরগনায় চলে এসছে, এসে এখানেই ক্যাবিনেট সেন্টার করেছে, এখানেই ক্যাবিনেট সেন্টার করে মাল আপডেট দিচ্ছে। ওনার মাল যথেষ্ট ভালো, ওখান থেকেই আমার মাল তৈরি হচ্ছে। দাদা বলে দিলে তো অবশ্যই তোমরা শুনে নিলে যে ওনার বক্স দক্ষিণ 24 পরগনায় ক্যাবিনেট সেন্টারে তৈরি হচ্ছে। তো সেন্টারের নাম হচ্ছে পূজা বক্স ক্যাবিনেট সেন্টার, যে হচ্ছে গুরুদাসপুর হসপিটাল মোড়, তার একটু আগে স্টপেজটা ইন্দিরা মোড়। তো ইন্দিরা মোড়ে রয়েছে পূজা বক্স ক্যাবিনেট সেন্টার, যে প্রোপাইটার পরমেশ গায়েন। তো দাদা নাম্বারটা যদি একটু বলে দাও, পূজা বক্স ক্যাবিনেট সেন্টারের নাম্বারটা যদি বলে দাও। নাম্বারটা বলতে গেলে তাহলে আমার একটু বের করতে হবে মোবাইলটা। তো তোমরা জানলে কোন সেন্টার থেকে দাদা বক্স নিয়ে আসছে এবং কি কি মাল আসছে। তো দাদা বলে দিল একদম সেম টু সেম মাল হবে, টু মাল, টেস্টিংও হবে। দাদাও বলে দিয়েছে জানিয়ে দেবে টেস্টিং কোথায় হবে এবং লোকেশনও তোমাদেরকে দেওয়া হবে। পরমেশদার নাম্বার, তো তোমরা শোনো পরমেশ্বর নাম্বারটা দাদা বলছে। দাদা যেহেতু পরমেশদার নাম্বারটা চাইছিল তাই বলছি, 9735405319। এই হচ্ছে তোমরা পরমেশদার নাম্বার। শুনে নিলে নাম্বারটা, পূজা বক্স ক্যাবিনেট সেন্টারের নাম্বার। তো আমিও একবার বলে দিচ্ছি, 9735405319। তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো পূজা বক্স ক্যাবিনেট সেন্টারে।